হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, অনেকেই বলেছেন আমাকে যে ভাই ফোনটা অনেকদিন ধরে চালাচ্ছি, ফোনটা স্লো হয়ে গেছে, তো এটার একটা সমাধান দেন, কি করলে ফোনটা আগে থেকে দ্রুত ফাস্ট হয়ে যাবে। সেই বিষয়ে আজকে আমরা কথা বলবো যে ফোনটি কি করলে আগে থেকে ফাস্ট হয়ে যাবে। তো বেশি কথা না বলে আমরা ভিডিওর দিকে আগিয়ে যাই। আজকে আমরা যে ফোনটা নিয়ে কথা বলবো সেটি হলো স্যামসাং গ্যালাক্সি J7। তো এই ফোনটির র্যাম 1.5 GB, রোম 16 GB। তো ফোনটা অনেক স্লো কাজ করে, মানে অনেক স্লো। আমরা জানি অনেকে যে স্যামসাং একটু স্লো, তবু এটা অনেকটা স্লো কাজ করে, দেখা পাচ্ছেন যে কত স্লো স্লো যাচ্ছে। তো এটা আজকে আমি আপনাদেরকে সমাধান দিব যে কি করলে ফোনটা আগে থেকে অনেক ফাস্ট হয়ে যাবে। আমাদেরকে প্রথমে কি করতে হবে, আমাদেরকে প্রথমে সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পরে তারপরে আমাদেরকে নিচে যেতে হবে, নিচে অ্যাবাউট ফোনে যাওয়ার পরে এখানে অনেকগুলো অপশন আছে। তো এখানে গিয়েছি, তো অনেক ফোন অনেক জায়গায় থাকে। তো এখানে সফটওয়্যার ইনফরমেশনে গিয়ে এই যে বুল্ট নাম্বার, এখানে যে লেখা আছে বুল্ট নাম্বারে, দেখুন দেখতে পাচ্ছেন কিনা, এই যে বুল্ট নাম্বার, এখানে আমাদেরকে 3বার ক্লিক করতে লাগবে, বেশ কয়েকবার ক্লিক করতে লাগবে। এই যে এখানে লেখা উঠেছিল ডেভেলপার, মানে 3বার ক্লিক করার পর আমরা ডেভেলপার অপশনে চলে গিয়েছি। তো এখন যা করতে লাগবে, এখান থেকে আমাদেরকে বার হতে হবে। তারপরে দেখুন এখানে একটা নতুন অপশন চলে আসে, ডেভেলপার অপশন। তো এখানে ঢোকার পরে এটি চালু করা আছে। তো আমরা নিচে যাব, ফোনটার নিচে যাব, এখানে অনেক অপশন আছে। এখানে যে কোনো অপশন ক্লিক করে অন করা যাবে না। তো এখানে দেখেন উইন্ডোজ অ্যানিমেশন সেলস, মানে এটির কারণে অনেক সময় ফোন আমাদের স্লো হয়ে যায়, এটির কারণেই আর কি। এটির কারণে ফোনে অনেক জায়গায় হ্যাং করে, স্লো হয়ে যায়। তো এখানে আমরা এটা অফ করে দিব, এখানে যতগুলো আছে সবগুলো অফ করে দিব। এই যে অফ করে দিলাম। হ্যাঁ, এখানে আর কোনো কাজ নেই। তো এখান থেকে আমরা সরাসরি ব্যাক করে দিব। তো তারপরে দেখেন ফোনটা একটু ফাস্ট হয়েছে। তারপরে আর কি করা যায়, তারপরে আমরা যে ফোনের যেগুলো অ্যাপস, যেগুলো আমাদের কাজে লাগে না, মানে ধরেন আমরা ফোনে অ্যাপস চালাই, আমাদের যেগুলা গুগল থেকে শুরু করে ওগুলো, আমাদের যেগুলো অ্যাপস কাজে লাগে না, আমরা সেগুলো অ্যাপসে গিয়ে, এই যে এই অ্যাপসগুলো, এগুলো কিন্তু অনেকের কাজে লাগে না, এখান থেকে রিমুভ হবে না। এখানে গিয়ে তারপরে যা করতে লাগবে, আমরা অ্যাপস মেনুতে যাব, যাওয়ার পরে যে এগুলো যেগুলো অ্যাপস, ওয়ান ড্রাইভ, ওয়ান নোট, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, স্কাইপি, তো আমার এগুলো কোনো অ্যাপসই কাজে লাগে না। আমি এগুলো যাই ডিসেবল করে দিব। ডিসেবল করার কারণে হবে কি, ফোনটার যে জায়গাটা খেয়েছে অনেকটা সেফলি হবে, আর ফোনটার অ্যাপ ডাটা রানিং থাকবে না, যার কারণে ফোনটা আগের তুলনায় অনেকটা ফাস্ট হয়ে যাবে। আপনাদের যদি কারোর এগুলো অ্যাপস লাগে তাহলে আপনারা রাখতে পারেন, কিন্তু আমি বলবো যদি না লাগে তাহলে আপনারা সেগুলো ডিসেবল করে দেন। ডিসেবল করে দিলে হবে কি, ফোনের যে মানে ফোনটা যে যেগুলো অ্যাপস ছিল আমার, যেগুলো কাজের না, সেগুলো আমি সব কয়টা ডিলিট করে দিয়েছি। অনেক অ্যাপস আছে যেগুলো আপনি, যেগুলো সব ডিসেবল হয়ে গেছে। তো এখন আপনি ফোনটা একটু দেখেন, ফোনটা আগে থেকে অনেক ফাস্ট হয়ে গেছে, একটু দেখলে বুঝা পাবেন। তো ফোনের এখন ক্লিয়ার ডাটা থেকে শুরু করে যত ডাটা নিচ্ছিল, যতগুলো অ্যাপস, ওগুলো কোনোটাই অন নাই। এখন ফোনটা আগে থেকে অনেক ফাস্ট হয়ে গেছে। তো এইটুকুই, আর কোনো কিছু করতে হবে না। দেখেন ফোনটি আগে থেকে অনেকটা ফাস্ট হয়ে গেছে। তো গাইস, আপনাদের ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরকম আরও অনেক বিষয়, যারা কনফিউশনে থাকেন যে ফোনে অনেক ধরনের সমস্যা হয়, সেগুলো সমস্যা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই সবগুলো সমাধান করার চেষ্টা করব।